মাদ্রাসা 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 আমরা অনেক সময় দেখি অনেকে বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করায়। মোটামুটি আপনারা ওনাদেরকে কোরআন শিক্ষা দিবেন, এলেম শিক্ষা দিবেন। একজন বাচ্চা আলেম হবে, হাফেজ হবে, একজন বাচ্চা শায়েখ হবে, এক সময় আসবে তিনি ইমামতি করবেন। এবং কি আপনি এই বাচ্চাটিকে আপনার লেখাপড়ার নামে আপনি যদি টর্চারিং করেন, আমরা অনেক সময় দেখা যায় এমন হুজুররা অনেক বাচ্চাদেরকে এমন মারেন যে শরীরে প্রতিটা অঙ্গে অঙ্গে দাগ লেগে যায়। ভাই, মাওলানা সাহেব, হুজুর সাহেব, শায়েখগণ, আপনাদেরকে বলছি আপনারা ভুল ওই কাজটুকু করবেন না। ওই বাচ্চা যদি ঠিকমতো লেখাপড়া না করে তার গার্ডিয়ান খবর দিয়ে তার গার্ডিয়ানের কাছে আপনি নালিশ জানানি পরও যদি কাজ না হয় তাহলে ওই ছাত্রটিকে ওখান থেকে বহিষ্কার করে দেন। কিন্তু আপনি শিক্ষক, আপনি তাকে শাসন করার অধিকার আপনার আছে, কিন্তু এমন শাসন করবেন না যে শাসনে নাকি আপনি সমাজে উল্টো কালারিং হয়ে যাবেন। আপনি ওকে বুঝিয়ে শুনিয়ে না হলে তার গার্ডিয়ানের হাতে তাকে বুঝিয়ে দিয়ে দেন। আপনি তাকে এইভাবে টর্চারিং করবেন না। আমি গতকাল একটি ছবি দেখেছি যে এতই টর্চারিং করা হয়েছে, বাচ্চাটি প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে কোথাও কোনো জায়গা খালি নাই, প্রত্যেকটাই বেতের বাড়ির দাগ। তদ্রূপ হুজুর, আপনাদের পাও ধরে বলি, আপনারা শিক্ষক, আপনাদেরকে আমরা সম্মান করব, তবে এমন কোনো কাজ করবেন না যেন আমরা আপনাদেরকে ঘৃণা করতে হয়। একজন হুজুরের জন্য 10টি হুজুরের বদনাম হয়। আপনারা যেই যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আরামে থাকেন, আনন্দে থাকেন। সবাই সবার শরীরের প্রতি সযত্ন হন। আজ এখানে বিদায়। আল্লাহ হাফেজ।